শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস বা শহীদ করা হয়েছিল। তারপরে নানা আইনি প্রক্রিয়া সেই জায়গায় রাম মন্দির হয়েছে। আর ইদানিং আমরা দেখলাম যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ শিলান্যাস করেছেন। বেশ কিছু হিন্দুত্ববাদী বা কিছু দেশদ্রোহী বলা যায় তাদেরকে, তারা বলছেন যে এই বাবরি মসজিদ যেখানে যেখানে করবে সেগুলোকে আমরা ভেঙে দিয়ে আবার মন্দির তৈরি করব, এমনকি বৃহত্তম টয়লেট করব। এমনকি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে হুমায়ুন একজন ধর্ষক ছিল, একজন লুটেরা ছিল, তার নামে মসজিদ না করলেই পারতেন। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট শেখ বাবুলাল। দেখুন, যে কোনো ধর্মীয় স্থান, যে কোনো উপাসনালয়, যে কোনো উপাসনাস্থল, সেটা যে ধর্মেরই হোক না কেন, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, কোনো ধর্মেরই ধর্মীয় স্থান, ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় প্রতিষ্ঠান কোনো কিছুকে নিয়ে কোনো রকম বিরূপ অপমানজনক মন্তব্য করা উচিত নয়। আজকে আমরা দেখেছি অতীতে বাবরি মসজিদকে ভেঙে বর্তমানে রাম মন্দির প্রতিষ্ঠা পেয়েছে অযোধ্যাতে। সেটা যদিও সুপ্রিম কোর্টের রায় নিয়ে মামলা বিচারাধীন ছিল, দীর্ঘদিন ধরে মামলা চলেছে। মামলার পরবর্তী ফাইনাল চূড়ান্ত রায় নিয়ে বাবরি মসজিদটাকে পরবর্তীকালে রাম মন্দিরে পরিণত হয়েছে। এটা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করাটা উচিত নয়, বিতর্ক করছিও না একজন আইনজীবী হিসাবে। কিন্তু আজকের দিনে মুর্শিদাবাদের মাটিতে যেখানে হুমায়ুন কবির দায়িত্ব সহকারে বাবরি মসজিদ তৈরি করলেন এবং একটা মসজিদ তৈরি করলেন, তার নাম দিয়েছেন বাবরি, অর্থাৎ বাবরি মসজিদ, বাবরের নামে মসজিদটা তৈরি করা হয়েছে। সেটাকে নিয়ে এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা, আমি হিন্দু বলছি না ওদেরকে বলছি উগ্র হিন্দুত্ববাদী, অর্থাৎ এই যে উগ্র হিন্দুত্ববাদীরা, তারা বিরূপ মন্তব্য করছেন, অশালীন মন্তব্য করছেন এবং অপমানজনক কটূক্তি করছেন। এগুলো কখনোই সভ্য নাগরিক হিসাবে এবং একজন ভারতের আইন মানা নাগরিক হিসেবে, যারা আমরা আইনকে মান্যতা দিই, যারা আমরা আইনকে মেনে চলি, আইন শৃঙ্খলাকে মানতে ভালোবাসি এবং আইনকে মেনে চলতে পছন্দ করি, তাদের মুখ থেকে এ ধরনের কথাগুলো অশোভনীয়, অপ্রত্যাশিত। কিন্তু যারা কথাগুলো বলছেন, যারা কথাগুলো বলেছেন, আমি গতকালকে বা পরশুদিন দেখছিলাম কিছু সংবাদ চ্যানেলে তাদের মন্তব্যগুলো ভাইরাল হয়েছে, আমিও দেখেছি। আপনাদের মতো করে আমারও নজরে এড়িয়ে যায়নি, আমিও দেখেছি। সেটা হচ্ছে কি, এই মন্তব্যগুলো যারা করছেন, যারা এই কথাগুলো বলছেন যে টয়লেট বানাবো, মসজিদকে এ করবো সে করবো, এই কথাগুলো এক কথাই নিম্ন রুচির পরিচয়, নিম্ন মেধার পরিচয়। এরা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদী ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই ধরনের পুরুষ মহিলা সকলেই তারা এই ধরনের কথাগুলো বলছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল কোনোভাবেই যে কোনো ধর্মের, যে কোনো গোত্রের, যে কোনো জাতির, যে কোনো পেশার, যে কোনো সম্প্রদায়ের কোনো কিছুকে, কোনো প্রতিষ্ঠান হোক, কোনো ব্যক্তি হোক, কোনো আচার অনুষ্ঠান হোক, কোনো উপাসনা হোক, কোনো আরাধনা হোক, কোনো কিছুকেই কোনো অপমানজনক কথা বলতে পারি না এবং বলবও না, এবং এ ধরনের অপমানজনক কথাবার্তাগুলোকে সমর্থনও করি না। মসজিদ যেমন একটা পবিত্র জায়গা, মন্দিরও একটা পবিত্র জায়গা, গির্জাও একটা পবিত্র জায়গা। যেই ধর্ম থেকে বিলং করেন, যিনি যেই ধর্মটা প্র্যাকটিস করেন, তার কাছে তার ধর্মস্থলটা, তার কাছে তার ধর্মীয় উপাসনাস্থলটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ, আমাদের কাছে মসজিদটা পবিত্র। হিন্দু যারা, তাদের কাছে মন্দিরটা পবিত্র। যারা খ্রিস্টান, তাদের কাছে গির্জাটা পবিত্র। সুতরাং আমাদের কারুরই উচিত নয় যে অন্য ধর্মের ধর্মীয় স্থল, অন্য ধর্মের উপাসনা স্থলকে নিয়ে কোনো রকমভাবে অপমানজনক কটূক্তি করা। তেমন আমিও যেমন সেটাকে বলবো না, আমারও উচিত যাতে অন্য কেউ আমাকে না বলে, বা আমরা প্রত্যেকে যদি এই দায়িত্বটা পালন করি যে আমরা কোনো রকমভাবে কোনো অপর ধর্মকে হেয় প্রতিপন্ন করব না, অপর ধর্মকে হেয় করব না, অপমান করব না, তাহলে দেখবেন প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ ভালো আছেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। আজকে ধর্মের হানাহানি হচ্ছে কেন? আজকে ধর্ম নিয়ে হানাহানি, মারামারি, রক্তারক্তি, কাটাকাটি, দাঙ্গার পরিস্থিতি আসছে কেন, হচ্ছে কেন? তার কারণ আমাদের মতোই কিছু মানুষ আছেন যারা উগ্র মানসিকতা নিয়ে চলে বেড়াচ্ছেন। আমরা বলতে গেলে, আমি আমার নিজেকে বলছি না, যারা আমাদের সমাজের মধ্যে যারা এই ধরনের মন্তব্যগুলো করছেন, এই ধরনের কথাগুলো বলছেন, তারা তো আমাদেরই মধ্যে একজন। আমি সেই অর্থে বলছি, আমাদের কথাটা উচ্চারণ করছি, যে আমাদের মধ্যেই যারা আছেন, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, যে কেউ হতে পারেন, আমরা যারা উগ্রতার
উগ্র মানসিকতা নিয়ে কথা বলছি, উগ্র মানসিকতা নিয়ে কাজ করছি, উগ্র মানসিকতা নিয়ে মন্তব্য করছি, আমাদের মন্তব্যগুলো কোথাও গিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে, কোথাও গিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, একটা ভ্রাতৃত্ব সৌহার্দ্যের পরিবেশকে ধ্বংস করছে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত, আমরা যখন কোনো মন্তব্য করব, আমরা যখন কোনো বক্তব্য দেব, আমরা যখন আমাদের কাজকর্ম ফুটিয়ে তুলব, তার মধ্যে যেন সম্প্রীতি থাকে, তার মধ্যে যেন সৌহার্দ্য থাকে, তার মধ্যে যেন ভদ্রতা থাকে, তার মধ্যে যেন নম্রতা, শালীনতা সমস্ত কিছু যেন থাকে। এটা আমাদের মাথায় রাখা উচিত। যে সমস্ত মহিলাগুলো, পুরুষগুলো এ ধরনের মন্তব্য করেছেন যে বাবরি মসজিদকে আমরা টয়লেট বানাবো, তাদের মন্তব্যকে আমি ধিক্কার জানাচ্ছি, আমি নিন্দা করছি। আর আশা করি সাধারণ যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ, তারা কখনোই তাদের মন্তব্যগুলোকে সমর্থন করে না। তার কারণ সাধারণ যারা হিন্দু, সাধারণ যারা মুসলিম, তারা সবসময় ভদ্রতা, সভ্যতা, নম্রতা, শালীনতা এই সমস্ত কিছুতে বিশ্বাস করে। ব্যাপারটা হচ্ছে কি, গতকালকে মুর্শিদাবাদের বাবরি মসজিদকে নিয়ে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর উগ্র হিন্দুত্ববাদীরা মন্তব্য করেছেন যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদটাকে ভেঙে আমরা ওখানে টয়লেট বানাবো বা মন্দির বানাবো। এক শ্রেণী বলেছে মন্দির বানাবো, এক শ্রেণী বলেছে টয়লেট বানাবো। এই কথার পরিপ্রেক্ষিতে যদি মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা আজকে বলে যে আমরা অযোধ্যার রাম মন্দির ভেঙে এই করবো, সে করবো বা মসজিদ বানাবো, এটা তো উচিত না, এটা তো কখনোই উচিত না। পাল্টা কাউন্টার করাটা কখনোই, দেখুন, অসভ্যতার বিকল্প কখনো অসভ্যতা হতে পারে না, নোংরামির বিকল্প কখনো নোংরামি হতে পারে না, ধর্ষণের বিকল্প কখনো ধর্ষণ হতে পারে না, খুনের বিকল্প কখনো খুন হতে পারে না। অসভ্যতার বিকল্প হচ্ছে ভদ্রতা, অন্যায়ের বিকল্প হচ্ছে ন্যায়, অসভ্যতা অভদ্রতার বিকল্প ভদ্রতা। সুতরাং যারা মন্তব্যটা বা যারা এই ধরনের মন্তব্যটা করেছেন, তাদের বিকল্প হচ্ছে আমরা শান্তির কথা বলবো, আমরা ভদ্রতার কথা বলবো, আমরা সম্প্রীতির কথা বলবো, আমরা ভ্রাতৃত্বের কথা বলবো। তার কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো বিধর্মীয়কে হেয় প্রতিপন্ন করার কথা বলেননি, কোনো অপর ধর্মকে অপমান করার কথা বলেননি, কোনো অপর ধর্মের ধর্মস্থল, উপাসনাস্থলকে ভেঙে দেওয়ার কথা বলেননি। উনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার বাণী ছড়িয়ে দিয়ে গেছেন, উনি শান্তির বাণী ছড়িয়ে দিয়ে গেছেন, উনি সম্প্রীতির বাণী ছড়িয়ে দিয়ে গেছেন। সেই জন্যই মহাপুরুষরা, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, সে জৈন হোক, যারাই হোক না কেন, তারা এক বাক্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তির দূত বলে, ঈশ্বরের দূত বলে মেনে নেন, বা তার যে সম্প্রীতির কথা সেটাকে মেনে নেন, তাকে শ্রদ্ধা সম্মান করেন। আমরা সেই ধর্ম বিলং করি, আমরা ইসলাম প্র্যাকটিস করি, আমরা মুহাম্মদের আদর্শকে বিশ্বাস করি। আমরা কখনোই পাল্টা মসজিদ ভেঙে দেওয়ার পাল্টা মন্তব্য কখনো করতে পারবো না যে আমরাও মন্দিরকে ভেঙে দেব। যে সমস্ত মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষরা সম্প্রীতি দেখিয়েছেন, সৌহার্দ্য দেখিয়েছেন, ধৈর্য দেখিয়েছেন, তাদের প্রত্যেককে আমার কুর্নিশ। যেমন গত কয়েক মাস আগে বিজেপির আইনজীবী নেতা ওই যে আপনার টাকলা ন্যাড়া বাগচি বলেছিলেন যে মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেব, মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। তার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলেছিলাম যে মুসলমানদের দাড়ি যদি ন্যাড়া বাগচি ছিঁড়েও নেয়, আমরা মুসলমানরা দায়িত্ব সহকারে ন্যাড়া বাগচির মাথার টিকিটাকে আগলে রাখবো। তার কারণ এই শিক্ষা, এই আদর্শ আমাদের সকলের প্রতিনিধি, আমাদের সকলের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে গেছেন। অন্য ধর্মকে অপমান করা, অন্য ধর্মকে হেয় করা, অন্য ধর্মকে কুলসিত করার কোনো অধিকার আমাদের নেই। আমাদেরকে সে অধিকার ইসলাম দেয়নি, কোরআন, হাদিস, মুহাম্মদ, আল্লাহ কেউ দেননি। সুতরাং যারা মন্তব্যটা করেছেন বাবরি মসজিদ ভেঙে মন্দির করব, তারা মন্তব্য করতেই পারেন। আমি তার পাল্টা মন্তব্য কখনোই করব না যে আমরা অযোধ্যার মন্দির ভেঙে দিয়ে মসজিদ করব, এসবে যাচ্ছি না। মন্দির থাকুক, মসজিদ থাকুক, গির্জাই থাকুক, আমরা যদি প্রত্যেকে আমাদের নিজ ধর্মটা পালন করি না শান্তিপূর্ণভাবে। ধরুন আমি হিন্দু, আমি যদি গীতাটাকে পড়ি, যদি গীতার মতো করে চলি, আপনি মুসলমান, আপনি যদি কোরআনটা পড়েন, কোরআনের মতো করে জীবনযাপন করেন, কেউ খ্রিস্টানকে বাইবেলটা পড়লো, তাহলে দেখবেন পৃথিবীটা একটা সুন্দর জায়গাতে চলে আসবে। পৃথিবীতে কোনো হানাহানি, রক্তারক্তি, খুনোখুনি, অশান্তি কিচ্ছু থাকবে না। আমরা আজকে আমাদের নিজেদের ধর্মটা ঠিকঠাকভাবে পালন করছি না বলে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়ছি এক, আর পালন করছি আর এক, ব্যাখ্যা করছি আর এক। সুতরাং এটা করে আমাদের মধ্যে একটা হানাহানি, মানে রক্তারক্তি, খুনোখুনি, একটা বিদ্বেষ, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।